আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই ভিডিওটা মূলত একটা ভিডিওর পরিবর্তে তৈরি করা হয়েছে। তার কারণ হচ্ছে আমি আগে ভিডিওতে বলেছি যে এফিলিয়েট অ্যাকাউন্ট যদি আপনাদের ক্রিয়েট না হয়, আপনারা এখান থেকে এফিলিয়েট এরিয়া থেকে নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো এখানে দুই ধরনের প্রবলেম হতে পারে, এই ভিডিওটা সেজন্যই মূলত বানানো হয়েছে। আপনাদের অনেকেই যখন আপনার কোর্স কেনার জন্য যে অ্যাকাউন্টটা তৈরি করবেন, সেই অ্যাকাউন্টের সাথে অটোই এফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ওকে, অটো এফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং এফিলিয়েট ক্রিয়েট হয়ে যাওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে এগুলো তো আপনারা অলরেডি বুঝতেই পেরেছেন, পেইড রেফারেলস, এখানে আনপেইড রেফারেলস, কত টাকা ইনকাম হলো সেটা, পার্সেন্টেজ কত সেটা, কনভার্ট রেট, কনভার্ট, ইউনিক লিঙ্কস, ভিজিটস, এগুলো নিয়ে অলরেডি এর আগে অনেকগুলো ভিডিওতে কথা বলা হয়েছে। তো এগুলো আর কোনো বলার অবকাশ রাখে না। তবে একটা বিষয় বলবো আপনাদেরকে, সেটা হচ্ছে এখানে সেটিংসে আসবেন। এই প্রবলেমটা অনেকেই করছেন, আপনাদের ভুল কারণে কিন্তু এই প্রবলেমটা হচ্ছে। সেটা হচ্ছে পেমেন্ট ইমেলে এখানে আপনারা আপনাদের বিকাশ নাম্বার অর রকেট নাম্বার, এখানে বিকাশ অর রকেট @problemkey.com দিয়ে সেভ সেটিংসে দিবেন। পরবর্তীতে যদি কখনো আপনাদের বিকাশ নাম্বার বা রকেট নাম্বার চেঞ্জ করার প্রয়োজন পড়ে, এখানে আসবেন, নাম্বারটা চেঞ্জ করে অন্য একটা নাম্বার দিবেন, বিকাশ না রকেটে নেবেন সেটা দিবেন, দেন সেভ প্রোফাইল সেটিংসে, এটা কিন্তু অবশ্যই সেটিংসটা আপনাদের করতে হবে। এবং এখানে এফিলিয়েট ইউআরএল হচ্ছে আপনার এই যে এফিলিয়েট ইউআরএল হচ্ছে আপনার এই যে এই লিঙ্কটাই হচ্ছে আপনার এফিলিয়েট ইউআরএল। তো এই এফিলিয়েট ইউআরএলটা আপনার বিটলি দিয়ে শর্ট করতে পারেন। তবে অনেকের যদি বিটলি দিয়ে শর্ট করতে প্রবলেম হয়, তো সেক্ষেত্রে আপনি সরাসরিও এই ইউআরএল লিঙ্কটা নর্মালি এভাবেই দিতে পারেন। তবে আমি বলবো বিটলি দিয়ে শর্ট করা না করা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে এই এফিলিয়েট অপশনটা কেন আনা হয়েছে আমাদের এখানে? এই এফিলিয়েট অপশনটা এই জন্যই আনা হয়েছে যাতে আপনি পরবর্তীতে কখনো টাকার প্রয়োজন পড়লে বা পেড ক্যাম্পিংয়ের প্রয়োজন পড়লে আপনারা যাতে এই এফিলিয়েট করে কিছু টাকা ইনকাম করতে পারেন। আর অবশ্যই এখানে স্ট্যাটিস্টিক্স থেকে একটা বিষয় দেখতে পারবেন, সেটা হচ্ছে এই যে কমিশন রেট, এই কমিশন রেটটা অনেক সময় বাড়বে, 50% হবে, 100% হবে, আবার 10% হবে। এটা সম্পূর্ণ কোম্পানির উপর নির্ভর করে। তো এটা নিয়ে তার কোনো প্রশ্ন ওঠে না, এটা অলরেডি আগেও বলেছি। এখানে ভিজিটস হচ্ছে, ভিজিটস থেকে আপনি দেখতে পারবেন কতজন মানুষ কোথা থেকে ভিজিট করছে, সেগুলো আপনাদের এখানে আসবে। তারপর পে আউটে গেলে আপনি দেখতে পারবেন যে আপনার কোনো টাকা পে আউট হয়েছে কিনা, এটা দেখানো হচ্ছে। রেফারেলে গেলে আপনি দেখতে পারবেন এখানে কয়জন আপনার কোন রেফারেল হয়েছে, আপনার রেফারেন্সের যে অর্ডার আইডি। তবে একটা বিষয় থাকবে, এই যে এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন আপনারা, এই লেখাটা আপনারা সবসময় ফলো করবেন, কারণ এখানে কোনো ইম্পর্টেন্ট রুলস আসলে আমরা সেটা দিতে পারি। যেমন এখানে হতে পারে যে এয়ারপোর্ট থেকে আপনারা 5,000 টাকার নিচে ফ্লেট মার্কেটিং করে টাকা পেমেন্ট নিতে পারবেন না, বা রকেটে নিতে পারবেন না, বা পেমেন্টে নিতে পারবেন না। আই মিন যে কোনো অ্যানাউন্সমেন্ট আমরা এই জায়গাটাতে শেয়ার করব। সো এই জায়গাটা সবসময় আপনি এফিলিয়েটে করার আগে একটু দেখে নেবেন কোনো ধরনের আপডেট আসছে কিনা, কারণ বারবার আপডেট জানানো পসিবল না, এখানে আমরা লিখে দিব। তো এখন বলি, কারোর যদি অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট না হয় তাহলে আপনি কি করতে পারেন? এটা একটা প্রশ্ন আসে যে যদি ভাই আমি অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট না হয় তাহলে আমি কি করতে পারি সেক্ষেত্রে। তো সেক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন, নতুন করে একটা এফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তবে এফিলিয়েট অ্যাকাউন্ট যে ক্রিয়েট করতে হবে এমনই না, চাইলে ক্রিয়েট করতে পারেন। যে এখান থেকে আপনি যে এফিলিয়েট এরিয়াটা পাচ্ছেন, এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এই যে এখানে ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পেমেন্ট মেথড, অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনি বিকাশ নাম্বার না রকেট নাম্বার সেটা এখানে দিতে বলছে। দুইটা পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ড দেন, মানে এখানে দিবেন অ্যাকাউন্ট নাম্বার, আবার কনফার্ম, ধরেন বিকাশ দিলেন, এখানে বিকাশ নাম্বারটা দিবেন, এখানেও বিকাশ নাম্বার দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন, এখানেও পাসওয়ার্ড দিবেন, দিয়ে সাবমিট করবেন, এফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তবে এই এফিলিয়েট অ্যাকাউন্টটা যদি আপনাদের অটো ক্রিয়েট না হয় সেক্ষেত্রেই করবেন। আর যদি কখনো ক্রিয়েট করার দরকার পড়ে যে আপনার কোর্সের অ্যাকাউন্টে একটু প্রবলেম হয়েছে, তো সেক্ষেত্রে আপনি এফিলিয়েট অ্যাকাউন্ট নতুন করে তৈরি করছেন, তো সেটা অবশ্যই তৈরি করতে পারবেন। তবে সম্ভবত আপনার যে অটো যেটা ক্রিয়েট হয়ে যাবে এটাই বেস্ট, এটা নিয়ে কাজ করতে পারেন আপনি যেহেতু পেড মেম্বার। তো এটা নিয়ে অনেকের ভুল ধারণা ছিল যে আমি কি ভাই আসলে অ্যাকাউন্ট তৈরি করব নিজে থেকে, নাকি আমি কি করব, আমি যে অটো অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে সেই অটো অ্যাকাউন্টটা নিয়ে কাজ করব, নাকি নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এটাই বললাম, দুটোই আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে অটো যদি ক্রিয়েট হয়ে যায় অটোটা নিয়ে কাজ করবেন, আর যদি নর্মালি ম্যানুয়ালি ক্রিয়েট করার কখনো প্রয়োজন পড়ে কখনো, তাহলে সেটা করবেন। যে অনেকে অটো ক্রিয়েট হয়তো বা হাজারে একজনের অটো ক্রিয়েট হবে না, তো সেক্ষেত্রে আপনারা নতুন করে ক্রিয়েট করবেন।
আর বাকি যে বিষয়গুলো রুলস অলরেডি আপনারা পড়েছেন, ব্যান ফর এফিলেটর এবং এফিলেটিং রুলস সম্পর্কে, এবং এটা আপনার এফিলেট লিঙ্ক, এখানে কিছু করার দরকার নেই। অনেকে ক্যাম্পেইন নেন, পেজ ইউআরএল, এগুলো আসলে জেনারেট ইউআরএল আপনার কিছু করার দরকার নেই, কারণ এগুলোতে আরও বেশি প্রবলেম হয়, অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। তবে এফিলেট করছেন, ভালো কথা। একটা কথাই বলবো, এফিলেটসের সকল রুলস মেনে চলবেন, কোনো রুলস ভঙ্গ করবেন না, রুলস মেনে চলবেন। সকল কিছু একটা সিস্টেমের আন্ডারে পড়ে। আবারও বলছি, কেউ যদি আপনার এফিলেট মেম্বার হয়, অবশ্যই আপনি সেটা এফিলেট অ্যাকাউন্টের আন্ডারে আপনার আনপেইডে দেখতে পারবেন। তবে একটা বিষয় বলে দিচ্ছি, এটা একটা বিগ কিন্তু অ্যানাউন্সমেন্ট, যেটা সকল কোম্পানির রুলস, আমরা এই ধরনের যেহেতু কোনো কোম্পানি ব্রেক করে না, আমরাও ব্রেক করবো না। সেটা হচ্ছে আপনার এফিলেট লিঙ্কের মাধ্যমে কেউ একজন অ্যাকাউন্ট করলো, ওকে, অ্যাকাউন্ট করলো, সে একা কোর্স তো কিনলো, কিন্তু এখানে আপনার কিছু আসছে না, তার মানে হচ্ছে সে নিশ্চয়ই কোনো একটা প্রবলেম করেছে, যেটা আমি আগে ভিডিওগুলোতে বলে আসছি। তো এই ক্ষেত্রে কোনো ধরনের রিকোয়েস্ট করবেন না, ভাই প্লিজ আমার টাকাটা দেন ভাই, সে আসছে, যে প্রুফ নিলাম, স্ক্রিনশট দিলাম, এই ধরনের কিছু করতে পারেন। এখানে আসতে দেখতে পারবেন সবার পেমেন্ট কিন্তু কমপ্লিট হচ্ছে, এবং এখানে আপনি কমেন্টগুলো দেখবেন প্রায় 33টার উপরে কিন্তু কমেন্ট হচ্ছে, সবাই পেমেন্ট পাচ্ছে। সো যেহেতু সবাই রুলস মেনে রুলস অনুযায়ী কাজগুলো করে পেমেন্ট পাচ্ছে, সো আপনি পাবেন না এটা আশা করাটা ভুল। যদি আপনার সকল কিছু ঠিক থাকে অবশ্যই পাবেন। তো এই বিষয়ে বারবার মেসেজ করলে আমরা খুবই দুঃখিত, আপনাকে আমরা কিছুই বলার নেই, কারণ কি বলবো, কারণ এটা রুলসের মধ্যে পড়ে, রুলস আসলে মানতে হবে, প্রতিটা কোম্পানির রুলস থাকে, এবং বলাই হয়েছে এটা হচ্ছে প্রবলেম কি রেফিলেটর। আপনি চাইলে প্রবলেম কি ছাড়া অন্য অনেক জায়গায় রেফিলেট করতে পারেন, এবং ভিডিওর লাস্টে, এই কোর্সের একদম লাস্টে টপ 20টা কোম্পানি দেখানো হয়েছে যাদের আপনি এফিলেটিং করতে পারেন। তবে এইটা শুধুমাত্র আমাদের মেম্বারদেরকে একটা সুযোগ দেওয়ার জন্য আমরা এই কাজটা তৈরি করেছি, এবং অবশ্যই যে টাকাটা ইনকাম করবেন সেগুলো খরচ করে ফেলবেন না এফিলেটিং করে। আপনাদের কাছে আমার সাজেশন রইল, সেই টাকাগুলো আপনারা কোনো জায়গায় জমান বা আপনাদের কাছে রাখুন, কারণ পরবর্তীতে এই টাকাটা আপনার কোনো একটা বিজনেস ইনভেস্ট করতে হতে পারে, বা পেড ক্যাম্পিং ইনভেস্ট করতে হতে পারে, বা মাস্টার কার্ডের জন্য ইনভেস্ট করতে হতে পারে। অনেক ক্ষেত্রে কিন্তু আপনার ইনভেস্ট করতে হতে পারে সেই টাকাটা। তাই আমি বলবো, টাকা পেলেন, খরচ করে ফেললেন, প্রথম ইনকাম খরচ করে ফেললেন, দ্বিতীয় ইনকাম খরচ করে ফেললেন। অনেক মানুষ কালকে গ্রুপে পোস্ট দিয়েছে যে এত মানুষ ইনকাম করতে পারছে এবং তারা এত খুশি, বলার কোনো অবকাশই রাখেন। আপনি হয়তো অনেক পরে এই ভিডিওটি দেখছেন, তো এর মধ্যে অনেক মানুষ পেমেন্ট পেয়েছে, অনেক মানুষ খুশি। সো এই যে একজন খুশি হয়েছেন, নিচে একজন ভিডিও, এখানে আরও মানুষ ফিডব্যাক শেয়ার করছে। আপনি যেহেতু গ্রুপে আছেন, অবশ্যই জানতে পারবেন যে কত কত মানুষ পেমেন্ট পাচ্ছে এবং কত কত মানুষ এখানে খুশি। এই যে পেমেন্ট, এফিলিয়েট পেমেন্ট, এই যে এফিলিয়েট পেমেন্ট ওনার প্রথম ইনকাম। সো আপনারটা না পাওয়ার কোনো কথাই নয়, তবে অবশ্যই এই খুশিটা নিজের কাছে রাখুন, ভবিষ্যতে আরও অনেক বেশি খুশি হতে পারবেন আশা করি। তো সবাই বুঝতে পেরেছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর একটাই কথা, যদি অটো আপনার এফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায় তাহলে তো বেস্ট, আলহামদুলিল্লাহ। যদি না হয়, সেই ক্ষেত্রে আপনি ম্যানুয়ালি এফিলিয়েট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারেন। আশা করি এই বিষয় নিয়ে আর কারো সন্দেহ বা কোনো অবকাশ থাকবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।